হ্যালো গাইস, আমরা আসছি চুতিয়ার ফরেস্টার বাগান মারা খাইতে। কারণ মারা যে খাইছি এটা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে 1500 টাকা দিয়ে আমরা পিকনিকে আসছি চুতিয়াদের সাথে। মানে কি বলবো, দুঃখের কথা, মানে কথা আসতেছে না। এই আমাদের সেই মাদারগঞ্জ ফুলছড়ি ঘাটের কথা বলে ওরা আমাদের ওই দেখেন, ওই যে ওরা আসছে আমাদের এই ফরেস্টার জঙ্গলের মধ্যে নিয়ে। আসলে মাদারচুদগঞ্জ, সেটা মানে ভালোভাবে বললেও খারাপ শোনায়, খারাপভাবে বললে আরও খারাপ শোনায়। মানে এইভাবে যে আমাদের এখানে এনে আটকিয়ে রাখবে গাইস, আপনারাই বলেন মানে ওদের কি বলা উচিত। আবার এসে এখানে বলে যে নৌকা নাকি গেছে গেছে মানে ব্যারিং গেছে। এতক্ষণ বড় নৌকার মধ্যে করলো পাছায়, তেল ছাড়াই করলো, বালু দিয়ে করলো, এখন আবার এখানে এসে বলে করবি। মানে ন্যূনতম যদি একটা মানুষের সেন্স থাকে তাহলে সোয়া করতো। দাঁড়ার উপরে কেন বললেও তো মানুষ খাবার খাইতে দেয়, খাবার খাইতে না, মানে একটু খাইতে তো দেয়, মানে একটু খাইতে দেয় না, আমাদের তাও খাওয়ায় নাই। মানে কি বলবো, দুঃখের কথা। যাই হোক, কত বান্দরের মতো গাছে উঠে লাফাইতেছে, ফালাইতেছে। ওরা মানে দেখাইতেছে খড়ি নিয়ে যা আমাদের রান্না করে খাওয়াবে, কিন্তু রান্নার কোনো নামগন্ধ নাই, এটা নামে মাত্র। তো যাই হোক, দুঃখের কথা না বলি, দেখি আমি পরবর্তীতে কিভাবে করে স্টাইল পাল্টাতেও পারে। সাথে থাকুন, দেখেন আপনারা আমরা কিভাবে এই গহীন জঙ্গলের ভিতরে আমরা খাদ্যের খুঁজে। ওই যে হরিণ, হরিণ ওটাকে ধর। এটা খেতে খুব সুস্বাদু হবে। আমরা এর আগেও অনেকবার এটা টেস্ট করেছি। তবে এই গহীন জঙ্গলে একটা হরিণ খুঁজে পাওয়া কিন্তু অনেক ইয়ের ব্যাপার। মানে এটা যাই হোক, আমরা এখানে তল্লাশি করতেছি। যদি কোনো ওই যে এখানে একটা পাখি দেখা যায়, ওটা হচ্ছে শালিক পাখি। এখন আমরা ওই পাখিটি ওটা আমরা ধরার চেষ্টা করবো এখন। তো চলুন, আপনারা আমাদের সাথেই থাকুন। নদীতে পর্যাপ্ত পরিমাণে পানি, দুই একটা মেয়ে যদি ভেসে আসতো, আমরা কুড়াতাম। কিন্তু আমরা সব কিছুর সন্ধানেই আছি এখন, কারণ এই জঙ্গলটা খুব নির্জন, গহীন জঙ্গল। এখানে এইসব খোঁজাটাও বিলাসিতা। তারপরেও আমরা চেষ্টা করতেছি যদি কিছু পাই। আমার সাথে আছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর একটা হাইদা। হ্যাঁ, তো আপনারা সাথেই থাকুন এবং পরবর্তীতে আমরা কি করি না করি সেটা দেখুন। জঙ্গলটা অনেক বড়, আশেপাশে বন্যার পানিতে দেখেন অবস্থা, বন্যার পানি। তবে আমরা কিন্তু অনেক রিস্কে আছি। হ্যাঁ, আমরা অনেক রিস্কে আছি, কারণ এই জঙ্গলটা অনেক ভয়ানক। এখানে শুনছি বাঘ ভাল্লুকের নাকি ইয়ে থাকে। মানে এই যে গাছগুলো দেখতেছেন, গাছের উপরে শুনছি যে অনেক ভয়ঙ্কর সাপ, রাসেল ভাইপার, যেটা বর্তমানে মানে কি বলবো বাংলাদেশে যেটা ট্রেনিংয়ে আছে আর কি। মানে সেটা অনেক বিষাক্ত। আপনারা জানেন যে সেটা যদি মানে অনেক দূরেও থাকে, সেটা তেড়ে এসে নাকি মানে আক্রমণ করার চেষ্টা করে। তো আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছটা হ্যাঁ এটা আমরা নিতে পারি। এটা এটা কি করবো, এটা দিয়ে এটা আমাদের রান্নার কাজে সহায়তা করবে। আমরা এখানে মানে লাকড়ি নেওয়ার জন্য আসছি, কারণ আমরা এরপরে যে জায়গায় যাইতেছি ওই জায়গায় আমাদের লাকড়ির অনেক দরকার হবে রান্নার কাজে ব্যবহারের জন্য। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের ট্যুরটা সফলভাবেই মানে করতে পারি। আমরা অনেক মারামারি হবে, মানে ওই মারামারি না, মানে মারা খাওয়া, যেটা বলে মারা খাওয়া হবে, কারণ খাচ্ছি আমরা অলরেডি মারা, এখন আরও মারা খেতে যাইতেছি। সো হ্যাঁ হ্যাঁ কি এটা কি 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 ওইখানে অনেকগুলো হাঁস দেখেছি। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস। আমরা চাইলে ওইখান থেকে হাঁস ধরতে পারি, কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, রক্ত খাচ্ছে। ওই যে দেখা যায় কিনা দূর থেকে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই যে হাঁসগুলো, ওইখান থেকে যদি আমরা একটা হাঁস ধরতে পারলাম। আপনারা জানেন হাঁসের মাংস কিন্তু অনেক টেস্ট, মানে হাঁসের মাংস অনেক টেস্টি হয় যদি সেটা মানে সুন্দর করে মানে রান্না করা যায়, ভুনা ভুনা করে। তো সেটা সাদা রুটি দিয়ে অনেক মজা হয়, কিন্তু আমরা কই পাবো, গরম ভাত দিয়ে খাওয়া লাগবে। হাঁস ধরা কিন্তু অনেক টাফ। তো যাই হোক, আমরা সব কিছুর চেষ্টায় আছি, যে কোনো একটা সফল হলেও ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন নদীতে পর্যাপ্ত পরিমাণে পানি, মানে বন্যায় ক্ষতি। আমরা এখন আছি যে এটা পড়ছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটা জায়গা। ওই পাশে আছে ওই যে আমরা আমাদের আরও টিমের, আমাদের দুইজন আমাদের টিমের, ওরা আসছে হাঁস ধরার জন্য। আমরা রেডি। তো আপনারা দেখতে থাকুন, মানে আমরা কিভাবে হাঁসটা ধরি।
ওইখানে খুব নিরিবিলি ভাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ